পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়? পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়? আয় আরেকটি বার আয় রে সখা, প্রাণের মাঝে আয় মোরা সুখের দুঃখের কথা কব, প্রাণ জুড়াবে। বাজিয়ে বাঁশি গানে গেয়েছি ফুলের তলায়, হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, এলেম কে কোথায় আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়? আমরা সাজিয়েছি আমাদের সম্মানিত বয়োজ্যেষ্ঠ সম্মানিত বড় ভাই দিদিরা ইতিমধ্যে আমাদের আজকের এই প্রথম পিরামিড অনুষ্ঠানে নিবন্ধন সম্পন্ন করেছেন। অনেক ইতিমধ্যে দূর দূরতা থেকে এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা আপনাদের সকলকে অনুরোধ করতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের নিবন্ধন এবং তথ্য সেবা কেন্দ্রে গিয়ে আপনারা আপনাদের নিবন্ধন সম্পন্ন করবেন। কথা সে কি ভোলা যায়? পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে? হায় ও সেই চোখের দেখা, প্রাণের কথা সে কি ভোলা যায়? কেন আপনার শালা কফি হাউসের সেই আড্ডাটা কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই হাজার নেই। লা 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 লা। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিজ ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমারায়। অমলটা ঝুঁকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা হায়। কফি হাউসের সেই আড্ডাটা হাজার নেই, হাজার নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই হাজার নেই।
সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামী তার। ধীরে আর জহরতে আগা ঘোড়া মোড়া সে, গাড়ি বাড়ি সব কিছু দামি তার। কলেজের ছেলে নিখিলেশ সান্যাল বিজ্ঞাপনের ছবি আঁকত, আর চোখ ভরা কথা নিয়ে শ্রোতা হয়ে সুজাটা বসে শুধু থাকতো। ও কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। লা 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 লা। একটা টেবিলে সেই 3-4 ঘন্টা চারমিনার ঠোঁটে জ্বলতো, কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায়, এই নিয়ে তর্কটা চলতো। রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক, কাজ সেরে ঠিক এসে জুটতাম। 4টেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে 7:30টায় ঠিক ফুটতাম। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। লা 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 লা। এখন জীবন না কবি কবি চেহারা, কাঁধেতে ঝোলানো ব্যাগ, মুছে যাবে অমলের নামটা। একটা কবিতা তার হলো না কোথাও ছাপা, পেল না সে প্রতিভার দামটা। অফিসের সোশ্যালে ম্যামেচার নাটকে রমা রায় অভিনয় করতো, আর কাগজের রিপোর্টার মহিদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়তো। ও কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। সেই 7 জন নেই আজও টেবিলটা, তবু আছে 7টা পেয়ালা আজও খালি নেই। একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি, শুধু সেই সেদিনের মালি নেই। কত স্বপ্নের রোদ ওঠে এই কফি হাউসে, কত স্বপ্ন মেঘে ঢেকে যায়। কতজন এলো গেল, কতজনই আসবে, কফি হাউসটা শুধু থেকে যায়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। লা 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 লা। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। সভা প্রাণের মাঝে আয়, পুরানো সেই দিনের কথা বলবি কি রে হায়। ও সে একটি বারাই রে সভা প্রাণের মাঝে আয় মোরা। না যেও না, না যেও না, রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি। অচল শিহরণ, মন যেন দুপুরের ঘূর্ণি পাওয়া পাতা, ভালোবেসে অনন্ত সঙ্গীত স্রোতে
পান খেয়ে মৃত্তিকার বুকে নিমজ্জিত হতে চায়। হায় কি আনন্দ জাগানি! সম্মানিত সুধীবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই দিনটি আমাদের সকলের প্রতীক্ষিত একটি দিন, আনন্দে উদ্বেলিত হওয়ার একটি দিন, স্মৃতির সাগরে নিজেকে হারিয়ে ফিরে পাওয়ার একটি দিন। 1966 সালের আমি যে তোমারই শুধু জীবনে মরণে, আমি যে তোমারই শুধু জীবনে মরণে, ধরিয়া রাখিতে চাহি নয়নে নয়নে, না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি, না যেও না। যে কথা বলিতে বাঁধে, যে ব্যথা মরমে কাঁদে, সে কথা ভুলিতে উদার। যে কথা বলিতে বাঁধে, যে ব্যথা মরমে কাঁদে, সে কথা ভুলিতে উদার। জীবন রজনী জানি এমনই পোহাবে, জীবন রজনী জানি এমনই পোহাবে, চাঁদেরও তরণী তুমি সুদূরে মিলাবে, না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি, না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি, না যেও না। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমি যে নিজেই মত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। আহা আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত,
ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই। তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? তুমি তো বলনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ? রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। দুটি মোনার নেই দুজনার, দুটি মোনার নেই দুজনার। রাত বলে আমি সাথী হব যে, আগুনের রাতে আমি রূপ কথা হয়ে কাছে রব যে। দুটি মোনার নেই দুজনার। ফুল বলে রঙে আর ছেও না, পাখি বলে আর গান গেও না। ফুল বলে রঙে আর ছেও না, পাখি বলে আর গান গেও না। আমাদের মিতালি মায়াকে কানে কানে কত কথা কব যে। দুটি মোনার নেই দুজনার। সুখ তারা বলে আমি আছি তাই, দিশাহারা হতে আর হয় কি? পড়া ছিল সবটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। বাড়ি রা রা রা, বাড়ি রা রা রা, বলছি সন্ধ্যা শুধু দুজনে। বলছি সন্ধ্যা শুধু দুজনে। চলো না ঘুরে আসি অচেনাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অচেনাতে, যেখানে নদী এসে থেমে গেছে। প্রণামে ঘুরে উঠছে ওই দূর আকাশের প্রান্তে, সালামে ঘুরে উঠছে চলে
যেখানে Sing one more time. আবার চলে না ঘুরে আসি অচেনা যেখানে থেকে গেছে আবার বলেছে সন্ধ্যা শুধু দুজনে জানাতে যেখানে নদী এসে নেমে গেছে আচ্ছা এই গানটা যেটা করবো এটা কিন্তু সবাইকে সাপোর্ট আকাশে অচলে নামবে শ্রাবণে ছড়াই শ্রাবণের মেঘ আকাশে অচলে নামবে বুঝি শ্রাবণে ছড়াই মাঝখানো হয়ে চাই হারাতে
चाहे दिल धड़काए सीटी बजाए दिल धड़काए सीटी बजाए मैं सड़क में बेईमान मेरा चले गए आगे मुझको इशारे গৈরিকা চাকমা, ইয়েস, আমরা গৈরিকা চাকমার কাছ থেকে শোনার পরে গৌরিকা দিদির কাছ থেকে শুনবো অবশ্যই। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছে আমাদের দোস্ত দিদি। আমার এতই আপ্লুত লাগছে, মানে কি বলবো সেটা বলার মতো না। পরিচিত জনের মধ্যে পরিচিত যারা আছে তাদেরকে দেখে, এবং যারা আমার জুনিয়র আছে যারা, এবং আমার সিনিয়র ভাই ছিলেন সকালবেলা, তাদেরকে দেখে এতই আপ্লুত হয়েছি সেটা বলার মতো না। এবং আমাদের এই যে আমাদের ছোট ভাইয়েরা এবং ছোট বোনেরা এবং যারা এখানে এসেছে তাদেরকে আমি সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। স্বল্প পরিসরে তারা খুব অল্প সময়ে আমাদের যে আয়োজকবৃন্দ তারা যে অনুষ্ঠানটা করতে পেরেছেন, এই জন্য তাদেরকে আবারও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আসলে এত বড় একটা অনুষ্ঠান করা খুবই কঠিন একটা ব্যাপার। তারপরে যে অর্থাৎ তারা অনুষ্ঠানের যে তারা উদ্যোগ নিয়েছে, এবং তারা যে জঙ্গল ছিল, আমরা যেখানে অর্থাৎ ইউনিভার্সিটিতে যেতাম তখন চারিপাশে জঙ্গল ছিল এবং শেয়াল ডাকতো। তারপরে কিন্তু আমাদের মধ্যে গভীর একটা টান ছিল আদিবাসীদের মধ্যে, এবং আমাদের সেই টানের ফলে আমরা যে কয়জন ছিলাম, আমাদের মধ্যে একটা ভালোবাসার বন্ধন ছিল। আমাদের একটা যে বন্ধনটা আমাদের এখনো অনেকের সাথে আছে, এবং এই যে ইউনিভার্সিটিতে পড়েছি, এবং সেই সাথে আমাদের এই যে শিক্ষকদেরও কিন্তু আমাদের প্রতি একটা মমত্ব ছিল। বিশেষ করে আমি না বললে নয়, আমি হয়তো ডক্টর আলমগীর সিরাজ স্যার এবং যিনি নাকি তোমার হলো শুরু, আমার হলো সারা। সবাইকে ধন্যবাদ। আমাদের সভাপতি সম্পাদক ছিল আশরাফ ভাই এবং বিপ্লব দা। বিভিন্ন সময় আমাদের মিছিলে ডাকতেও আমরা যেতাম, কিন্তু একদিন বিশেষ মিছিল ছিল। সেই সময়ে বিসি ছিল যে ওই 1 নম্বর গেটে যে ওরে বাবা, সেদিন ঘেরাও করতে গেলাম, গিয়ে দেখলাম ওখানে দোতলার থেকে বিসি সারে দোতলায় বাইর হয়ে ঠেলে বেগুনে গরম, সভাপতি সম্পাদকের উপরে কি বকতেছে জানি না, বিরাট গরম। আমি সাধারণত পাড়াগাঁয়ের থেকে যাওয়া, ঘেরাও মানে বুঝি যে ওই দিন ঘেরাও করছি, তার পতন অনিবার্য। এভাবে আমাদেরকে উত্তেজিত করছেন নেতারা। আচ্ছা, আমি আগের কিছু স্মৃতি শুনবো। ধন্যবাদ সুমিত্র দাকে। সুমিত্র দা বলছে এই কারণে যে আমাদের মানে ভার্সিটি ছাড়ার পরে আমরা উন্নয়ন জগতে চলে আসি, এনজিও যেটাকে বলা হয়, সেখানে আসার পরে ছোটো বড়ো সবাইকে আমরা দাদা ডাকতাম, সেভাবেই আমাদের চলে এসছে। তো আমি স্মৃতিচারণ বলতে তো অনেক স্মৃতি চলে আসে মাথায়, হয়তো সব স্মৃতি বলা যাবে না, আমি কয়েকটা স্মৃতির কথা বলবো। তারপর যখন 28 আসলো, দেখা গেলো যে আমাদের খুব পরিচিত, আমাদের কাছের কিছু মানুষ। তারপরে 29 আমরা নিজেরা। এরপরে 30 যখন দেখলাম যে আমাদের খুব কাছের যারা খুব আমাদের সাথে ছিল, যারা মানে আমাদের ইমিডিয়েট যারা জুনিয়র, তাদেরকে আমরা দেখতে পেলাম। এইভাবে দেখা গেল যে আবার
অপরিচিত হতে শুরু করলো। যখন 31, 32, 33, 34 হতে শুরু করলো, অনেক অপরিচিত মুখ চলে আসলো। ভর্তি হওয়ার পর থেকে আপনারা খেয়াল করবেন যে 93-94 সাল থেকে কিন্তু হিল ট্র্যাক্সটা একটু মানে উত্তেজনার তুঙ্গে অবস্থায় ছিল। মানে তখন পিসিপির আন্দোলন বেশি তুঙ্গে ছিল, যেহেতু মানে চুক্তি হবে হবে এরকম অবস্থায়। তো আমরা বেশি ব্যস্ত ছিলাম রাজনীতি বা অন্যান্য কাজে। আমি ভার্সিটিতে খুব কম ছিলাম, এই কারণে আমার এই যে বন্ধু বান্ধব এবং আমার জুনিয়র বা সিনিয়রদের বেশি চিনতাম না বা চিনি না, এখনও কম চিনি। এখানে আসার পরে আমার পরিচয়টা হয়েছে। তো আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ধরেন আমি যখন মাস্টার্সে উঠলাম তখনকার কিছু ঘটনা আমি আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে তারা আমাকে সংক্ষেপে বলতো মথু। ওরে মথু, তুমি যেখানে থাকো না কেন চলে আসো। তখন তো আর আজকের মতো মোবাইল ছিল না যে ফোন করে জানাবে, তুমি যেখানে থাকো চলে আসো। আমাদের রুটিন দিয়েছে বা আমাদের অ্যাসাইনমেন্ট পড়েছে, এরকম করে তারা চিঠি লিখতো। তো এক সময় আমি আবার ওই যে মাস্টার্সে ওঠার পরে 99 আমার বিয়ে হয়ে যায়। তো হয় কি যে কোনো বন্ধু আমাকে মেসেঞ্জারে চিঠি লেখে, মানে মেসেজ লেখে যে মথুরা তোমার এইরকম জিনিস আমার লাগবে, আমাকে একটু পাঠিয়ে দাও। মানে তার কথার ভাব দেখে আমি ভাবতাম যে সে আমার বড় ভাই। তো তাকে আমি দাদা দাদা করে রেসপন্স দিতাম, সে আমাকে জানাতো না। তারপরে আরেকটা বন্ধু ছিল, সে এই যে একটা হাই স্কুলের টিচার। তো যে কোনো কারণে আয়োজক কর্তৃপক্ষের ভিতরে আমিও ছিলাম বান্দরবানের প্রতিনিধি হয়ে। তবু বান্দরবান, রাঙ্গামাটি এবং বান্দরবানের পক্ষ থেকে সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে কিছু বলার জন্য। তবে আমি স্মৃতিচারণ মথুরাদার মতো আর ইয়াতে গভীরে যাব না। পরবর্তী আজকের অনুষ্ঠানে কিছু আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য টুগেদার হয়েছিল। ওখানে আমাদের বেঁচে মোটামুটি যতজন ছিল সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। আরেকটা হইল কিছু কিছু ইয়াতে আমরা কিন্তু একই বেঁচের হইলেও কিন্তু কিছু কিছু ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ছিল, যেটা একটু স্মৃতিচারণ করি। এটা হলো আমরা বিকেল টাইমে আমি কিন্তু প্যাগোডায় ছিলাম। প্যাগোডাতে কিন্তু সিনিয়র জুনিয়র সবাই মিলে আমরা একসাথে ছিলাম। তবে আমরা কিন্তু ল ফ্যাকাল্টিতে, বিশেষ করে আমরা প্যাগোডা 2 নম্বর, সবাই মনে হয় চিনতে পারছেন প্যাগোডাতে কিন্তু আমরা একসাথে বেশ কয়েকজন আমাদের সমমনা বন্ধু বান্ধব ছিল। আমি যখন 1983 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 1 নম্বর গেট দিয়ে প্রথম যাই রিক্সা দিয়ে, শাহজালাল হলে 4তলা কর্নারে একটা লেখা ছিল, যারা জীবনকে দেখে ধর্মের দূরবীনে তাদের কাছে জীবন অন্ধের হাতে দেখার মতো। এটা ছিল ছাত্র ইউনিয়নের চিকা। এই চিকাই আমাকে অভিভূত করেছে, আমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের রাজনীতি করা। আর আমরা যারা 19, 20, 21, 22 ছিলাম, এটা ছিল দুর্দান্ত একটা বেশ। এই বেশের প্রত্যেকে হয়তো এখানে যারা আছে তারা বলতে পারবে আমরা একটা দুর্দান্ত বেশ ছিলাম। এই বেশের আমরা যা করেছি, আমাদের আগে ছিল বিশ্ববিদ্যালয়ে হলে ছিল একটা সিট, ডিপার্টমেন্টে ছিল একটা সিট, কোথায়? কিন্তু আমরাই প্রথম, যখন আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন বিশি ছিলেন, আমরা প্রথম ওখানে বৃহৎ পরিসরে নবীনবরণ এবং বিদায় অনুষ্ঠানের মাধ্যমে সমস্ত ইউনিভার্সিটি অর্থাৎ প্রক্টরিয়াল বডি, বিসি, প্রবিসি, প্রক্টর, হল প্রভোস্ট, ডিপার্টমেন্টের চেয়ারম্যান, ডিন, এদেরকে দাওয়াত করে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম। আমার এক মামার তার স্মৃতিচারণ, পাশাপাশি শুনছিলাম যে আমার বন্ধু যারা আছে তাদের স্মৃতিচারণ, স্নেহভাজন যারা আছে তাদেরও স্মৃতিচারণ। তো আসলে আমাকে অনেকে চেনে, বিশেষত আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার একটা অবস্থানের জন্য। বিশেষত যারা জুনিয়র আছে তারা
যারা জানেন আমাকে তখন থেকেই এই যে বনই বলছে তখন থেকে আমি কিন্তু বনই, অনেকের কাছে আমি বনই। হ্যাঁ, তো আমাকে অনেকে বলে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো হোটেলে তারা বাকি খেতে না পারলে আমি নাকি বাকি খেতে পারি। এটা আমার জন্য ডিসক্রেডিট কিনা বলতে পারবো না, তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছেলেদের জন্য এটা ডিসক্রেডিট। তারা কেন বাকি খেতে পারবে না, আমি বাকি খেতে পারি। বিশেষত ছাত্র জীবনে কেউ বলতে পারবে না যে জীবনে কখনো বাকি খায় নাই। আমি মনে করব যে কেউ যদি বাকি না খেয়ে থাকে তাহলে অবশ্যই সেটা তার ডিসক্রেডিট। ছাত্র জীবন এমন একটা জীবন, যেমন আমি একটা কথা বলি যে আমরা এখন বলি ডাক্তার হিসেবে এখন একটা কথা বলি যে কেউ যদি আজকে এই প্রসঙ্গে একটা কথা বলে যাচ্ছে কি যে কেউ যদি মনে করে যে গত 3টা বছরে সে প্রেশারের ওষুধ কোনোদিন মিস করে নাই, গত 3টা বছর 4টা বছর 2টা বছরে সে কোনোদিন প্রেশারের ওষুধ মিস করে নাই, তাহলে আমি তাকে অবশ্যই বলবো যে তার মধ্যে কিছু সমস্যা আছে। যদি বা ভুলভাবে লিখেছি সম্ভবত যে 84 ব্যাচ 84 ব্যাচ। তো যা হোক, অনেকে তো অনেক কথা বলে গেছে, আমি দু একটা কথা বলে আমি স্মৃতিচারণ করবো। স্মৃতিচারণের বিষয়টা বোধহয় আসছে না। আমি যখন প্রথম ইউনিভার্সিটিতে ঢুকি তখন আমার স্মৃতির মধ্যে হচ্ছে যে তখন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ নামে একটা সংগঠন ছিল এবং এটার প্রেসিডেন্ট ছিল ব্রজেন্দু চাকমা। আমি জানি না ব্রজেন্দুদা এখানে আছে কিনা, থাকলে ভালো হতো। আমরা যখন ঢুকি তখন বেরিয়ে যাচ্ছিলেন, তো তখন লাস্টে আমরা বসে আমাকে প্রেসিডেন্ট করা হলো নতুন নামে উপজাতীয় ছাত্র পরিষদ, মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপজাতীয় ছাত্র পরিষদের প্রথম সভাপতি আমাকে করা হলো। তো সেই সময়কার একটা ঘটনা যে এখনকার মতন আপনারা যেভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রচুর ছাত্রছাত্রী, তখনও কিন্তু গোটা বাংলাদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় 200 জনের মতন। তখনকার থেকে এখনকার পর্যন্ত বেশি হলে 5 to 10% হবে। তো আমরা যদি এটাকে পাহাড়ি শব্দটা ইউজ না করি, পার্বত্য চট্টগ্রাম থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হিসেবে ধরে, তাহলে এটা আমাদের বন্ধন বা আমাদের শক্তিকে আরও বেশি উজ্জীবিত করবে। ধন্যবাদ সবাই। আসলে ইচ্ছে তো ছাত্র বয়সে করে সমসময় তে যাওক মই এতিয়া স্মৃতিচারণ করা যে নেই হবে। আমি এই যে মই হবে ব্যাংক ধরা আর ব্যাংক হানার সম্পর্কে সেকে চিরাং ইউনিভার্সিটি আমি যাকে একদম তুমি সেকে দোকানে হল রল হল মানে এই আমার আলাউল হল এফ রহমান হল আমার আমলত শাহজালাল আর সরওয়ার্দি বলে 3 সেট এই সেরব হল এলাক আমার এই যে জানাইছে শ্রীতেন্দু বাবু বই আগে শাহজালাল সরওয়ার্দি হল এলো তে আমি সে ব্যাখ্যানে বই যত দিলে ব্যাংক আমার সময় যে কোয়ালতে আব্দুল শুকুর এই এক করে মর এক করে মর ডিপার্টমেন্টত মর এক করে সময় যে আমার হলত সিবে করে হি ব্যাংক বললে কি যে আমায় দু আছে তে শুধু আসলে মনাকান্ত সুদাময় কিন্তু মর সময় জন্য ব্যাকুনে ইউনিভার্সিটি দাউন ওই সুদা নলে সুদা গিয়া ওই সাঁতকাই গিয়া এই সুদা গিয়া ওটা সুদা গিয়া নলে ওই সুদা এইতে আর বিজন মনে দাউন বিজু অভিজু যাকে ব্যাংক দরে বেলিও নমারে যত দিলে ব্যাংক দর উঠে তাবা দাবা আছে শুকুচি অবা আছে করি মাতের করি চল মানে ওই ব্যাংক দর ভিতরে মাতের হচ্ছে চল
কিরে কি হয়তো ওই যে মাঠের তো গরু তো সব তে যেদম খারাপ দিত সেটা ওই বালতিব সেটা প্লাস্টিকও বালতি টালতি নহলো ওই এলুমিনিয়ামও বালতি দো হাবর টাবর দই দো সে বালতি তাই খারাপ ছিল দো বালতি দো তাই আমার শুনে শুনে যেত এই সে বালতিগুলো তো আমি তো আর সেটা তো ব্যাংক পেপারা দিয়ে আমি হলো গোটা ব্যাংকও নলই মানে এই ব্যাংকৰ আনানি এটা বুক লই এটাই করি চাই ও মাসি কৈতর করে উঠে ও কত রয়ের আনিকে দেখে কৈতর উঠে তে যাও আমদম তে ওই বাথরুমতে নেই পুদি হাতি আমার তো বেকানি এলো বর্তনি যেহেতু রুমত আমি মাঝে মধ্যে রানি এই ফিলে দিলে এলো তে ওই অলপ বাউচি করে 100 টাকা দিলে ইজেনের 76-77 কথা 100 টাকা সাকে বহুত দাম এলো তে মোটামুটি এক করে মরিচ বাইতে মশলা বাইতে আদা বাইতে পেঁয়াজ বাইতে এক কুটি দো পুজোর মতো স্যার কী রান্না করবেন হয়তো ইয়ে মাংস কয় কেজি দিলে 3 কেজি তারা সেই হিসাবে দিতে 100 টাকা দিলে মোটামুটি আমি আরও বাজাই তাই সে নিয়ে আমি রান্ধো আর আসলে পাতে নয় ওই ফরটা লই সেই তাই ইবেরে করি সি এই শুকুজারে ফরটা সিনে বাজাতে কেবিলটা দিয়ে সেটা ওই আলাউ হলো মুরও খরচ করি নিয়ে যাবরে ওই প্রথম দিকে গেলে দূরত এসে যেতে দিই যেহেতু বাঙাল আমি সাংলাউন গেলে তো বেজাল করবি ওই আরেকজনে বই আগে এই তুই মে ফরটা নদী তারেকে দৌড় হবার তো বাঙালিয়ারে ভাতে দিতে তো মনে হলে জোর করে আনক কই তো আর জনে সেরান ফাইছেন ধরে ফরটা খেয়ে হাতে কবি বুঝিচ্ছেন ধরিছে বড়টা লাগে বালকানি ফরটা আনা কই তাই এই তো তাই চোখে নেই তাই একবার ওই ইহি তার কি ইয়ে হয়তো ওষুধ করি আজি হয়তো এই সারকে ইয়ে তো তুমি অন্য কিছু মনে হয় স্লাইন কথা হলে এই সুদানির ফোন ধরে হয়তো আজি ব্যাংক খাবাই ইম করি বুঝছো তা কি খাবাবি ব্যাংক হারে হয়তো ঠিক আছে হয়তো ওই আমার সমাজ যে সেটা যারা হয়ে হতো নয় যেমন আমার বেসমেট যারা লোক হরণ সেও যারা হয়তো হাবিব যাও এটি আগে হাবিব নিয়ে ওই সাকে তো ওই যারা তুমি হলতেলা হরব ওই প্লেটের লগে কোকো বাড়ি দেয় ফোনও বাড়ি সেসব মাঝে মধ্যে আমি যদি কি ওই হলত মানে রুমতুন যেন পারি অসুস্থ হলে বা ই হলে রুমত ফাঁদি দিন তা সেই বাড়ি আর ফেরত নেই সিবে যাই শুধু থাই তো সেটি কেউ করে আমার তুন প্লেট বাড়ি বালকুন জমা হইল তাই সেগুলি তাই একবার রানী রুনই খেল সেই হাই এটা কইতে কি ওই 100 টাকা মাংস লই খাবো যেখান তাই নেই ওই যারা টার্গেট করছি হারে হাবাইব সিউন ওই রুমত জেনে যাই দোরান হুলি একে এই দোস্ত কি করতেছস কেমন আছস ধরি হাপই চাই বুঝছো তাই উনি খতরাবো দেখা যাক তে স্বাভাবিক উনি পুজোর অত্যন্ত ভালো আছে অমুক আছে এই তোর হাতে ওইটা কি এটা হচ্ছে কবুতরের মাংস হ্যাঁ কবুতরের মাংস কোথায় পাইলি হয়তো ওই সুদারা রান্না করছে তা ঠিক আছে সুদারা রান্না করছে ঠিক আছে এই আমার এক পিস দেখ না কি খাবি নাকি হ্যাঁ খাবো বেশি করে হাবে মাইলে আত্মীয় হাবি 17 বছর তা সেই হয়তো গেলা পরে গুলো হল লাগেছে ব্যাঙেরা বুঝছো সেই এটা কইটা কবুতর সেই অন্ততে ব্যাঙেরা তা ব্যাঙেরা হেনে সেই ই কিনে তো থা ঘুরে গরম মা হেনে আমার ঘুরে গরম দিন তো প্রভুস্তরে কই প্রভুস্ত হলো দে আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান সোশিওলজি চেয়ারম্যান মিজানুর রহমান স্যার সিবিআই আবার ওই বনইরে আদিত্যবাবু তো আমার ডিপার্টমেন্টের মাইতর তেমনি বানাছিল হ্যাঁ হয়ে দেখে ওই সুদাদের ওখানে ওদের রুমে রান্না করে তো যাও তো আলাউল হলো প্রভু মে ডাকি দিও মে হয়তো এই তোমরা নাকি হয়তো ব্যাঙের মাংস রান্না করে খাও রুমের মধ্যে মঙ্গে হ্যাঁ স্যার জি স্যার খাই আমি সেইটা তো মানা করি পারতাম না আমি তা কি হয় আচ্ছা ঠিক আছে তোমরা পাহাড়িরা ব্যাং খাও তো তোমরা বাঙালি ছেলেদেরকে খাওয়া কেন মঙ্গে স্যার আমরা তো কোনো বাঙালি ছেলেদেরকে খাওয়াই না কেন শুকুরকে খাওয়ায় না তো শুকুর স্যার হয়তো ও খাইতে চাইছে আমি ওকে দেবো না আমরা তো ওকে তো জোর করে খাওয়াই নাই এবং শুকুর মানে ওরা নাকি তেমনটা ফটিয়া কর ও নাকি ওরা ফটিয়া গ্রামের বাড়িতেও ব্যাং খাই শিয়াল খাই হোক তা মতন বেঁচে তারপরে শিয়াল হয় আমায় তো মারবে ইয়াল খাই গরু দি তো মগর তো আমার তো বেঁচে তা শিয়াল হইয়ে ব্যাংকে আমি কি করতাম সে আর তো হবার কিছু নেই তো দেখ ঠিক আছে তোমরা খাইলে খাইও করি তো বাঙালি ছেলেদেরকে দিও না তো ইয়াই বাঙালি দাও খুব বড় হারা জেনেছিলে খুব ব্যাংক হয়ে গেছে মানে পড়ে স্পষ্ট দেখা যায় এসে ওই
হালকা হালকা দুধ ধরো এই বুঝি প্রফেসর যে দিছি একটা যখন কম করি মানে জাস্ট বেঙ্গল করি এইটা কি হয় আপনি এলো মণিবাবু ও তাদের ওনাদের আলোচনা শুনতে পাওয়ার যে সুযোগ হয়েছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এগুলি মানে বলার মতো নয়, সেই অনুভূতি এখনও আছে। আর যদি বলতেই হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তখন কিন্তু আমি যে ডিপার্টমেন্টে পড়েছি রাষ্ট্রবিজ্ঞানে, তখন একজন প্রফেসর এসেছিলেন লন্ডন থেকে, প্রফেসর মরিস জোন্স। আমার এখনও মনে আছে আর কি, আমার মনে হয় ওনার কথাটা অ্যারিস্টটলের। আবার মৌখিক পরীক্ষাতে আমি যেদিন মৌখিক পরীক্ষা দিচ্ছি সেদিন আমার কাছে কিন্তু অ্যারিস্টটলের একটা প্রশ্ন বলে, তুমি যেটা জানো সেটা বলো। মৌখিক পরীক্ষা এক্সটার্নাল ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি কিন্তু অ্যারিস্টটলের ওনাকে মাইক বর্ম্যান আমাদেরকে দুটা শব্দ উচ্চারণে, আমরা যেহেতু উচ্চারণ দুষ্ট, আমরা এখনো আই এম লার্নিং ইংলিশ প্রনাউন্সিয়েশন অর ইংলিশ। আজকে এখানে এসে আমার সেই কথাগুলো বেশি মনে পড়ছে, খুব মিস করছি প্রিয় ক্যাম্পাসকে। আমি একটা প্রস্তাব রাখছি এই মুহূর্তে, যদি ভবিষ্যতে এভাবে পুনর্মিলনী করা হয় তাহলে সেই আমাদের ক্যাম্পাসেই যদি করা হয় তাহলে আমরা বয়স্ক যারা আছি তারা খুবই শেষ সময়ে অন্তত একটু অনুপ্রাণিত হব। তো যাই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনেকবার হয়ে গেছে, কিন্তু কর্মজীবনের দায়িত্ববোধের কারণে কোনোটাতেই অংশগ্রহণ করতে পারিনি। শেষ সময়ে হলো আজকে আমি চাকরি থেকে অবসরে গেছি, এ সময়ে অন্তত একটা মিলন মেলায় সবার সাথে একত্রিত হতে পারলাম। এবং সামনে আমাদের বিজু বসন্তকাল চলছে, কবিগুরুর সেই লাইনটাই মনে পড়ছে, আজ সবার রঙে রং মেশাতে হবে। আজকে আমি এখানে এসেছি সেই রং মেশানোর জন্য। ধন্যবাদ জানাচ্ছি সেই টিমকে যারা আমাদের সবাইকে এখানে একত্রিত করে রং মেশানোর সুযোগ করে দিয়েছে। ধন্যবাদ সবাইকে। থেকে আগত আমাদের অরণ্যিতা দিদির কৃতি সন্তান মহান চাকমান একটি গান দিয়ে আজকের সাংস্কৃতিক ওনার ক্রেস্টটি গ্রহণ করার জন্য। প্রথম পর্বে আসলে আমাদের দিদি আমাদের সাথে উপস্থিত ছিলেন না, উনি দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে উর্মি দিদি আমাদের সাথে উপস্থিত হয়েছেন। আমি আমাদের ভলেন্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি উর্মি দিদিকে 39তম ব্যাচের উর্মি দিদিকে ক্রেস্ট প্রদানের জন্য। 22তম ব্যাচের শ্রদ্ধেয় দিদি উর্মি চাকমাকে ক্রেস্টটি প্রদান করার জন্য সত্যব্রতকে
একই বন্ধনে জড়ালে গো বন্ধু আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে আমলকি পিয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে বুঝি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু অ্যাকচুয়ালি এই মানে এই পারফরমেন্সের পিছনে ধন্যবাদ জানাবো একান্ত ব্যক্তিগতভাবে ব্যাবিলন ডাকে। আসলে আমি প্রস্তুত ছিলাম না। আমি গতকাল ব্যাবিলন দা আমাকে খুঁজতেছিল, যে তখন সন্ধ্যা 7টা বাজে, তখন আমিও কনফিউজ, আমাকে মানে কি জন্য খোঁজা হচ্ছে। আমি খুবই ব্যস্ততার মধ্যে দিন পার করছি, তারপরও ব্যাবিলন দার কথা আমি ফেলতে পারি নাই এবং আপনাদেরকে দেখতে পাবো বলে আমার এখানে আসা, এই পারফরমেন্স করে। এই পারফরমেন্সের পিছনে আমার একটু কনফিউজ ছিল, যে আমার অনেক দিনের গ্যাপ, যে আমি আসলে এটা 4 মিনিটের, আমি 4 মিনিট 2 সেকেন্ডের ভিতর একটা পেন্টিং আসলে অ্যাক্রিলিক কালারে করা খুবই মানে চ্যালেঞ্জিং। তারপরেও আমি এই চ্যালেঞ্জটাকে আমি হাতে নিয়েছি আপনাদের দোয়ায়, এবং
এই চ্যালেঞ্জটা এই পারফরমেন্স করে আমি খুবই আনন্দিত এবং বেগুনদাকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ এবং আয়োজক কমিটিকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার সাথে যে পারফরমেন্স করেছে আমারই ছাত্রী, আমার স্কুলেরই ছাত্রী, আমার ছাত্রীকে অনেক অনেক ধন্যবাদ এবং আশীর্বাদ রইল। সবাইকে নমস্কার। আপনাদেরকে জাস্ট আনন্দ দেওয়ার জন্য সিনিয়র দাদা দিদিদের সবাইকে জানাচ্ছি নমস্কার এবং জুজু নমস্কার। খুব ভালো লাগছে আজকে এখানে এসে, খুব ভালো লাগছে। অনেক বছর পরে অনেক পরিচিত দিদি দাদাদের মুখও দেখতে পাচ্ছি, ইভেন অনেক সিনিয়র দাদা দিদির সাথেও দেখা হলো। খুবই ধন্য মনে হচ্ছে আজকে। ঠিক আছে, আমাদের দুই বোনের জন্য আশীর্বাদ করবেন। ওকে, শুরু হয়ে যাক।